হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু আর করলা দিয়ে দারুণ স্বাদের একটি সবজি রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই আলু করলার সবজি বানিয়ে নেওয়া যায়। আর এই গরমে করলা সবজি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার। তাই বন্ধুরা চলে এলাম আজকে আলু করলা দিয়ে দারুণ সবজি রেসিপি নিয়ে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই আলু করলার সবজি শুরু করা যাক। বন্ধুরা, করলার সবজিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় সাইজের করলাকে পাতলা করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 2 পিস মাঝারি সাইজের আলু, সেটাকেও পাতলা করে কেটে নিয়েছি। বন্ধুরা চাইলে সবজিটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, নিয়েছি 2-3 পিস কাঁচা লঙ্কা চিরা, আর নিয়েছি রসুন কুচি, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এখানে নিয়েছি হাফ চামচ কালো জিরা, হাফ চামচ নিয়েছি কালো সরিষা, নিয়েছি হাফ চামচ এখানে মৌরি, আর নিয়েছি গোটা জিরা 1 চামচ। বন্ধুরা তেলটা গরম হওয়ার পর এগুলো একই সঙ্গে দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে কালারটা চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিটা দেওয়ার পর এভাবে একটু জাস্ট 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একই সঙ্গে রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বন্ধুরা এটা মনে রাখবেন, এই করলার সবজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, তাহলে কিন্তু সবজিটা একটু মিষ্টি ভাব আসে, খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা এগুলো দেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেব, তাতে করে কিন্তু সবজিটা অনেকটা সফট হয়ে আসবে। তো বন্ধুরা 6 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সবজিটা সফট হয়ে এসছে। তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া পাউডার। আর এই ধনিয়া পাউডারটা কিন্তু এই করলার সবজিতে বেশ ভালো লাগে। বন্ধুরা এবার এই মশলাগুলো দেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। যেহেতু আমি এখন পানিটা ইউজ করিনি, তার জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন। বন্ধুরা এখানে আমি 2 চামচ নিয়েছি কালো সরিষা, সেটাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। তো সরিষার এই পেস্টটা দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু সরিষার যে কাঁচা গন্ধটা সেটা একদমই থাকবে না। তো এটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এই টমেটো কুচিটা কিন্তু দিলে সবজিটার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। বন্ধুরা টমেটো কুচিটা দেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর আমি এখানে 1 গ্লাস পানি কিন্তু ইউজ করেছি বন্ধুরা। আর 1 গ্লাস পানিতে কিন্তু সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 6 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তবুও আমি একবার দেখে নেব। আর বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে নিলে খেতে ভীষণই ভালো লাগে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা ঠিক গলে গেছে কিনা, সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। আর এর থেকে কিন্তু আমি আর গাঢ় করব না, এই করলার সবজিটা কিন্তু একটু মাখো মাখো, খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা প্রায় কিন্তু হয়ে এসছে। আমি এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ভেজে রাখা জিরা পাউডার, সেটাকে আমি ঘরে বানিয়ে নিয়েছি বন্ধুরা। একটু হালকা করে কিন্তু কাঠখোলায় এটাকে একটু জিরাটাকে ভেজে তারপর পাউডারটা বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা এই জিরার পাউডার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু জিরাটাকে ভেজে পাউডারটা বানিয়ে নেবেন, তাতে করে কিন্তু ফ্লেভারটা অনেকটা থাকবে, খেতে বেশ ভালো লাগবে।
তো বন্ধুরা এই জিরার পাউডারটা দেওয়ার পর এবার হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এর থেকে কিন্তু গাঢ় আর করব না, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এরকম সবজি কিন্তু ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু এইভাবে একটু মাখো মাখো খেতে করলার সবজিটা অনেকটা ভালো লাগে। তার জন্য কিন্তু ঝোলটা একদমই রাখিনি, করলা সবজিতে কিন্তু ঝোল একদমই ভালো লাগে না। তো বন্ধুরা ঝটপট কিন্তু করলা সবজি এইভাবে বানিয়ে নেওয়া যায়। তো আজকের এই করলার সবজি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। একবার হলেও ঘরে কিন্তু এইভাবে ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। তো বন্ধুরা আজকের এই করলার সবজি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।